ক্রিসপি স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে। খুব বেশি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারবো না এবং তেলও কম হতে হবে। তো কম তেলে ফ্রাই করতে পারবেন এবং খুব বেশি উপকরণ লাগে না এমন একটা রেসিপি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা করার জন্য আমাদের পেঁয়াজ নিতে হবে এবং লাগছে কাঁচামরিচ কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি রাখবো এবং পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলোতে আমরা অ্যাড করে দিব ময়দা। আমি এখানে ১ কাপ ময়দা ব্যবহার করেছি। আর তাতে আমি এখানে ১ টিস্পুনের মতন লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। হাফ টিস্পুন আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি। ধনিয়া গুঁড়াটা ব্যবহার করার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। মরিচটা আমি আপনাদেরকে বলব যে যতটুকুন ঝাল খান ততটুকুন বুঝে ব্যবহার করবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবারে আমরা খুব ভালোভাবে ময়দা, শুকনা মরিচ, আমাদের যে স্পাইসেস ছিল, লবণ, কাঁচামরিচ সব একসাথে মাখিয়ে নিব। খেয়াল রাখবেন পেঁয়াজটা যাতে মাখাতে মাখাতে খুব বেশি সফট না হয়ে যায়। পেঁয়াজটা যদি সফট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেই ক্রিস্পিনেস, সেই ফ্লেভারটা পাবেন না যেটা আমাদের দরকার। অ্যান্ড ক্রিস্পি একটা স্ন্যাক্স চাইলে আপনারা এই প্রসেসটা ফলো করবেন। পেঁয়াজটাকে একদম মাখিয়ে খুব বেশি সফট করে ফেলবেন না, জাস্ট মিক্সড করবেন সবগুলো উপকরণ একসাথে। দেখতে পাচ্ছেন আমাদের মিক্সড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা পানি। পানি এখানে অল্প ব্যবহার করবেন আর বাইন্ডিংটা ঠিক স্টিকি একটা বাইন্ডিং হবে, লাইক আপনার হাতে লেগে লেগে যাবে। খুব বেশি রানি হবে না বা খুব বেশি থিক হবে না। আপনাদেরকে আমি যখন ডোটা করে দেখাবো তখন আপনারা বুঝবেন। দেখেন আমি খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাবেন যে এটা টেক্সচারটা ঠিক এমন থিক হয়ে গিয়েছে, হাত থেকে ছাড়াতে গেলেও অনেক বেশি স্টিকি ফিল হবে, এরকমই টেক্সচারে থাকবে। খুব বেশি টাইট ডো হচ্ছে না, খুব বেশি রানিও থাকছে না, ঠিক এমন টেক্সচার হলেই আপনারা ক্রিস্পি করতে পারবেন। আজকের এই খুবই মজার স্ন্যাক্সের রেসিপিটাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। আর আমরা এখানে তেল দিয়ে দিব ২ টেবিল চামচের মতন। খুব বেশি তেলও কিন্তু আমাদেরকে এই স্ন্যাক্সে ব্যবহার করতে হচ্ছে না। এবার একে একে শেপ দিয়ে আপনারা তেলে ছেড়ে দিবেন। তো আমরা প্রথমে এটার আঁচ রেখেছি ১২০০ এবং ১২০০তেই আমরা তেলটাকে গরম করে নিয়েছিলাম। চুলায় করলে আপনারা একদম মিডিয়াম হিটে তেলটাকে গরম করে দেন পাকোড়াগুলো দিয়ে দিয়ে থাকবেন। অ্যান্ড এরপরে একদম মিডিয়াম লো করে দিবেন, তারপরে ফ্রাই করতে থাকবেন, তাহলে খুবই বেশি ক্রিস্পি হবে। আমরা এখানে একে একে পাকোড়াকে দিয়ে দিয়েছি আর এক পাশ হয়ে যাওয়ার পরে আমরা উল্টে পাল্টে সম্পূর্ণ পাকোড়াগুলোকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন যখন এরকম কালার চলে আসবে আর আউটার লেয়ারটা খুব ক্রিস্পি হবে, সেই পর্যায়ে আমরা এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন, চাইলে হাতে চাটনি বানিয়েও সার্ভ করতে পারেন। খুবই ইয়াম্মি হয় অ্যান্ড খুব বেশি স্পাইসি হয় এই স্ন্যাক্সটা, কারণ আমরা এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। তো স্পাইসি, ক্রিস্পি অ্যান্ড কম ইনগ্রিডিয়েন্টস, কম তেলে বানানো কোনো স্ন্যাক্স যদি আপনারা খুঁজেন তাহলে আমার মনে হয় এই স্ন্যাক্সটা একদমই পারফেক্ট।